আজ যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে সকলেরই তো জানার আগ্রহ অবশ্যই আছে। এই ভিডিওটা আমার চ্যানেলে হয়তোবা প্রথমবারও হতে পারে। বিবাহ কিভাবে হচ্ছে, বিয়ের কিছু নিয়ম নিয়ে আমাদের আজকের ভিডিও। অনেকেই একটা জায়গাতে সমস্ত নিয়মগুলো জানার জন্য খুঁজতে থাকে যে কিভাবে কি প্রথা আছে, বিয়ের পূর্ব কি আচার হয়, বিয়ের পরে কি আচার বিচার হয়, কিংবা বিয়ের প্রধান অনুষ্ঠান কিভাবে হয়, সেই বিষয়ে জানার আগ্রহ তো অনেকেরই থাকে, বিশেষ করে যারা নতুন বিবাহিত জীবনে পদার্পণ করতে চাইছে তারা। কিন্তু এরকম ভিডিও আশা করি এর আগে কেউ বানায়নি, আমি প্রথমবার বানাচ্ছি আপনাদের সকলের সুবিধার্থে। হরে কৃষ্ণা, রাধে রাধে। ভগবানের নাম নিয়ে আজকে আমরা এই ভিডিওটি প্রথমবার প্রচার করতে চলেছি। হিন্দু বিবাহের কিছু লৌকিক আচার ও বহুবিধি, যেই প্রথাগুলো অনেক দিন ধরে আমাদের সমাজে চলেই আসছে। হয়তো এই প্রথাগুলো কোনো ক্ষেত্রে আলাদা হতে পারে, জাতিভেদে, অঞ্চলভেদে এই রীতির কিছু পরিবর্তিত হতে পারে, কিন্তু বাঙালি রীতি অনুযায়ী যে নিয়মগুলো হতে পারে সেই নিয়মগুলো আমি বলবো। পাটিপত্র হিন্দু বিবাহের প্রথম আচার। এই আচার লগ্নপত্র বা মঙ্গলাচরণ নামেও পরিচিত। ঘটকের মাধ্যমে সম্বন্ধ করে বিবাহ স্থির হলে নগদ বা গহনাপত্রে যৌতুক ও অন্যান্য দেনা পাওনা চূড়ান্তভাবে স্থির করার জন্য যে অনুষ্ঠান হয় তাকেই পাটিপত্র বলে। এই আচারের মাধ্যমে বিবাহের অন্যান্য আচারের সূচনা হয়। যদিও কথায় আছে লাখ কথায় বিবাহ সম্পন্ন হয়, কিন্তু আজকের দিনে পাটিপত্র, যৌতুক নেওয়া এগুলোর চল অনেকটাই বন্ধ হয়ে গেছে। অনেক জায়গাতে এখনও সেইগুলোর চল আছে, কিন্তু যখন একটা বিবাহ শুরু হয় তখন এই পাটিপত্র দিয়েই কিন্তু শুরু হয়। পানখিল হিন্দু বিবাহের দ্বিতীয় আচার। এটি পাটিপত্রের ঠিক পরেই পালিত হয়। পানখিলের অর্থ পান পাতায় আনুষ্ঠানিকভাবে খিল দেওয়া বা খড়কে বেঁধানো। এই আচারটি প্রথমে বরের বাড়িতে এবং পরে কনের বাড়িতে অনুষ্ঠিত হয়। পানখিল আচারে বাড়ির মেয়েরা বা প্রতিবেশীরা বিয়ের গান গেয়ে থাকে। এই গানের বিষয়বস্তু হলো রাম সীতার বিবাহ। এটা অনেক জায়গাতেই হয়, আবার অনেক জায়গাতেও হয় না। আইবুড়ো ভাত, এটা মোটামুটি সমস্ত জায়গাতেই হয়। বিয়ের আগের দিন আইবুড়ো ভাত অনুষ্ঠানটি ছেলে বা মেয়ের বাড়িতে আলাদাভাবে করা হয়। কোনো ক্ষেত্রে এটা অনেকেই তার আগের থেকেই শুরু করে দেয়। এটি হলো বিয়ের আগের শেষ অবিবাহিত অবস্থায় খাওয়া। সেটা নিজের পারিবারিক হতে পারে এবং প্রতিবেশীও হতে পারে, যে কেউ তার ইচ্ছা মতো খাওয়াতে পারে। মেয়েদের বিয়ের পর নিজের পরিবারের সাথে আপেক্ষিকভাবে সম্পর্কটা কিছুটা হলেও হয়ে যায়, সেই দিকে এটি তাদের বাপের বাড়িতে শেষ আনুষ্ঠানিক খাওয়া, যেটি বিয়ের আগের দিনে আইবুড়ো ভাত হিসাবে খাওয়ানো হয়। দধিমঙ্গল বিবাহের দিন বড় কন্যার উপবাস থাকে, তবে উপবাস নির্জলা নয়, জল মিষ্টি খাওয়ার বিধান আছে। তাই সারাদিনের জন্য সূর্যোদয়ের আগে বড় কন্যাকে চিড়ে ও দই খাওয়ানো হয়। গায়ে হলুদ সংস্কৃত ভাষায় এই রীতিকে বলা হয় গাত্র হরিদ্রা। হিন্দু ধর্মে কয়েকটি জিনিসকে শুভ বলা হয়, যেমন শঙ্খধ্বনি, হলুদ ইত্যাদি। প্রথমে বরকে ও নিতবরকে সারা গায়ে হলুদ মাখানো হয়, পরে সেই হলুদ ছেলের বাড়ি থেকে একটি নতুন শাড়ি, গামছা এবং বিয়ের অন্যান্য তত্ত্বের সাথে হলুদ নিয়ে আসে। কন্যার বাড়ি পাঠানো হয়। কন্যাকে সেই হলুদ মাখিয়ে এবং নতুন শাড়ি পরিয়ে হলুদ রঙের পরিয়ে স্নান করানো হয়। শঙ্খ কঙ্কন কন্যাকে শাঁখা পরানো হয়। বিয়ের আগের দিন কন্যাকে শাঁখা পরানো হয়। বিকালে বিবাহের মূল অনুষ্ঠান শুরু হয়। বিয়ের প্রধান অনুষ্ঠান বরযাত্রী, বরের বাড়ির সদস্যদের পাশাপাশি তার বন্ধুরা তাদের ভালো পোশাক পরে কনের বাড়িতে যাত্রা করে যেখানে বিয়ে হয়। বরকে কনের পক্ষ থেকে একটি গাড়ি পাঠানো হয়। কোনো ক্ষেত্রে এতে বর সাথে একজন কোনো পক্ষের লোক থাকে বা তার নিজের বাবা, পাশাপাশি তার পরিবারের সর্বকনিষ্ঠ পুরুষ সদস্যকে নিতবর সাজিয়ে নিয়ে চলে। বিয়ের অনুষ্ঠান স্থলে যাওয়ার আগে বরকে তার মা আশীর্বাদ করেন এবং বর আনুষ্ঠানিকভাবে শীঘ্রই তার অর্ধসঙ্গীকে নিয়ে নতুন জীবন শুরু করার অনুমতি চান। বরণ বিবাহ করতে গেলে তাকে স্বাগত জানান কন্যাপক্ষ। সাধারণত কন্যার মা তার জামাতাকে একটি থালায় প্রদীপ, ধান, দূর্বা অন্যান্য বরণ সামগ্রিক নিয়ে বরণ করে। এরপরে বরকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয় ও দুধ এবং মিষ্টি খাওয়ানো হয়। পট্টবস্ত্র বরকে ছাদনাতলায় বসানো হয়। ছাদনাতলায় কেবল বর, কনে কিংবা পুরোহিত বসে। বরকে সেই ব্যক্তি দ্বারা নতুন জামাকাপড় দেওয়া হয় যিনি সম্প্রদান করতে চান। পরিবারের প্রবীণ পুরুষ সদস্য যিনি সম্প্রদান করেন তিনি কনের দায়িত্ব বরকে প্রদান করেন। 7 পাক বিবাহের মণ্ডপে প্রথমে বরকে আনা হয়, এরপর কন্যাকে পিঁড়িতে বসিয়ে আনা হয়। সাধারণত কন্যার বিবাহিত বন্ধুরা বা জামাইবাবুরা পিঁড়ি ধরে থাকে। কন্যা পান পাতা দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন। কন্যাকে পিঁড়িতে করে বরের চারপাশে 7 পাকে ঘোরানো হয়।
স্বামী স্ত্রী 7টি পাকে 7টি প্রতিশ্রুতি দেয়। প্রথম পাকে ভবিষ্যতের সন্তানদের যত্ন নেওয়ার অঙ্গীকার নেন। দ্বিতীয় পাকে স্ত্রীকে সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব নেন। তৃতীয় পাকে পরিবারের উন্নতির জন্য অর্থ উপার্জনের প্রতিশ্রুতি দেন। চতুর্থ পাকে পরিবারের কল্যাণের ভার স্ত্রীর থেকে অর্পণ করেন। পঞ্চম পাকে স্বামীর প্রতি বিশ্বাসের প্রতিশ্রুতি নেন। ষষ্ঠ পাকে নিজেদের মধ্যে বিশ্বাস রাখার প্রতিশ্রুতি নেন। সপ্তম পাকে স্বামী ও স্ত্রী বন্ধু থাকার প্রতিজ্ঞায় আবদ্ধ থাকেন। শুভ দৃষ্টি। বিবাহের মণ্ডপে জনসমক্ষে বর কন্যা একে অপরের দিকে চেয়ে দেখেন। মালা বদল। কন্যা ও বর মালা বদল করেন। এই রীতির অর্থ হচ্ছে দুজন একে অন্যকে জীবনসঙ্গী হিসাবে মেনে নিলেন। সম্প্রদান। কন্যার পিতা কন্যাকে জামাতার হাতে সম্প্রদান করেন বেদ মন্ত্রে। বরও জানান যে তিনি কন্যার ভরণ পোষণের দায়িত্ব নিলেন। বিবাহের মন্ত্র যতে তং হৃদয়ং তব তদস্তুতি হৃদয়ং মম যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। যজ্ঞ। বর কনে পবিত্র অগ্নির সামনে বসে পুরোহিতের সাথে মন্ত্র জপ করেন। অগ্নিদেবকে বিয়ের ঐশ্বরিক সাক্ষী করেন। সপ্তপদী। বাঙালি হিন্দু বিবাহের সপ্তপদী ভারতের অন্যান্য অনেক অঞ্চলে জনপ্রিয় ফেরের থেকে সম্পূর্ণ ভিন্ন। এতে ধারাবাহিকভাবে 7টি পান পাতা রাখা হয়। এই পাতার ওপরে কনে একের পর এক বরকে অনুসরণ করে পা ফেলে। বর এগিয়ে যাওয়ার সময় তার পা দিয়ে একটি বিশেষ পাথর অর্থাৎ নোড়াকে সাধারণত মশলা বা গুঁড়ো করা হয় বাটার জন্য ব্যবহৃত করায় সেটাকে সরায় এবং সেটাকে আবার কন্যাও সরায়। অঞ্জলি। কন্যা ও বর খই অগ্নি আহুতি দেন। প্রচলিত বাংলায় একে বলে খই পোড়া। বৈদিক যুগে মানুষ নানা ধরনের শক্তির উপাসনা করতেন। অগ্নিও তাদের মধ্যে অন্যতম। সিঁদুরদান ও ঘোমটা। বিবাহের মূল অনুষ্ঠানের শেষে রীতি অনুসারে বর কন্যার সিঁথিতে সিঁদুর লেপন করেন। বাঙালি হিন্দু নারীরা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরেন। সিঁদুর দানের সময় কন্যার মাথায় বরের পরিবারের দেওয়া নতুন শাড়ি দিয়ে ঢাকা দেওয়া থাকে। এটিকে বলা হয় লজ্জাবস্ত্র। বিবাহোত্তর আচার। কনকাঞ্জলি। কনকাঞ্জলি এটি কনের বিদায়ের অনুষ্ঠান, যা আনন্দ এবং দুঃখে মিশ্রিত মুহূর্ত, কারণ এতে নববধূ তার পিতা ও মাতা আত্মীয়দের আশীর্বাদ নিয়ে বিদায় নেয় তার স্বামীর সাথে নতুন জীবন শুরু করার জন্য। নববধূকে কিছু চাল দরজার দিকে পিছন করে তার মায়ের শাড়ির আঁচলে 3বার ফেলতে হয় ও বলতে হয়, কারণ নারী হলো লক্ষ্মী স্বরূপা, ঠিক তেমনি চালও লক্ষ্মী স্বরূপা। যেহেতু বাবার বাড়ি থেকে লক্ষ্মী শ্বশুর বাড়ি যাচ্ছে, সেহেতু চাল সমতুল্য লক্ষ্মীকে বাবার বাড়ি দিয়ে যায়। বধূ বরণ। কনে বরের বাড়িতে পৌঁছালে এটি করা হয়। একটি থালা আলতা এবং দুধ দিয়ে পূর্ণ করে নানা উপকরণে নববধূকে বরণ করা হয়। নববধূ এতে পা রেখে শাশুড়ি বরণ করে নেওয়ার পর বরের সাথে গৃহপ্রবেশ করে। কাল রাত্রি কনে বরের বাড়িতে পৌঁছানোর পর এবং প্রাথমিক স্বাগত অনুষ্ঠান শেষ হওয়ার পর তারা সেই রাতের জন্য আলাদা হয়ে ঘুমায়, একটি সতেজ ঘুম পেতে এবং পরের দিন চূড়ান্ত বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে। বউ ভাত। নববধূ রান্না করেন এবং তার স্বামীর পরিবারের সকল সদস্যদের পরিবেশন করেন। স্বামী নববধূকে একটি শাড়ি উপহার দিতে হবে এবং কনের মৌলিক চাহিদা দায়িত্ব নেওয়ার শপথ নিতে হবে। ভাত কাপড়, আক্ষরিক অর্থে খাদ্য ও পোশাক। নতুন বধূকে উপহার দেওয়া অতিথির জন্য একটি ভোজের আয়োজন করা হয়। ফুলসজ্জা। দম্পতিদের বিছানা ফুল দিয়ে সজ্জিত করে তাদের ঘরে এক ঘরে রেখে দেওয়া হয়। হিন্দু শাস্ত্র মতে বিয়ে শুধুই চুক্তি নয়, বরং একটি ধর্মীয় বাধ্যবাধকতা। হিন্দু আইন মূলত হিন্দু ধর্মশাস্ত্রের রূপায়ণ। শাস্ত্রানুযায়ী পুরুষদের অবশ্য পালনীয় 10টি ধর্মীয় কর্তব্যের অন্যতম হলো বিয়ে। হিন্দু আইনের দৃষ্টিতে বিয়ে হলো ধর্মীয় কর্তব্য সম্পাদনের উদ্দেশ্যে স্বামী ও স্ত্রীর পবিত্র মিলন। নিয়ে যে কথাগুলো আমি আজকে বললাম সেগুলো হতে পারে ব্যক্তি বিশেষে বা জায়গা বিশেষে বা ধর্ম বিশেষে আলাদা আলাদা, কিন্তু বাঙালি হিন্দু বাড়িতে বিয়ে হলে এইরকম নিয়ম হয়ে থাকে সাধারণত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। বিয়েতে কোন কোন সামগ্রিক প্রয়োজন সেই নিয়ে আমাদের ভিডিওর ওপরেই লেখাগুলো আছে, সেগুলো একটু পড়ে পড়ে দেখবেন, তাহলে আপনাদের একটু মাইন্ডে ক্লিয়ার হয়ে যাবে বিয়ের সময় কোন কোন জিনিসগুলো আপনাদেরকে জোগাড় করতে হবে। আমাদের যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন।